মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ওয়েডনেসডে অ্যান্ড আই এম সো সরি আমি গতকাল ব্লগ করতে পারিনি, পুরো বিধ্বস্ত অবস্থায় ছিলাম। যাই হোক, সারাদিন খালি ঘুমিয়েছি, মানে এত টায়ার্ড লাগছিল যে আমি কথা বলবো কি মানে কিচ্ছু ইচ্ছা করছিল না করতে। যাই হোক, আজকে থেকে আমি ব্লগটা আবার স্টার্ট করলাম। সকাল বাজছে এখন 7:30, আমি 6:30 থেকে উঠে পড়েছি। কেন? কারণ কি দুদিন আমার 6:30 ঘুম ভেঙে গেছে আর এখন আমার রোজ 6:30 ঘুম ভাঙে, কী বলবো। যাই হোক, এক্ষুনি দিদি এসছে, দিদি এসে এখন সবজি টবজিগুলো কাটছে। আজকে আমি সকালবেলা হর্ষকে যেটা দেবো, এখন আমি এটাই করছি যেটা আমি সকালবেলা বানিয়ে নিচ্ছি না, সেটাই মানে আমিও দুপুরবেলায় খেয়ে নিচ্ছি, তাতে আমার জন্য ইজি হয়ে যাচ্ছে। আর তাছাড়া দিদিটা যিনি এসছেন এখন, উনি একটু বয়স্ক আর অতটা ভালো আর কি রান্না পারেন না, বাট ঘরের কাজ খুব ভালো করেন, একদম আমার ঘরটাকে পুরো চকচক করে দিয়েছে। তো আমি কি করি, দিদিকে দিয়ে মানে ডাল টালগুলো উনি পারেন। আর কোনো যেমনি কালকে আমি তড়কা বানিয়েছিলাম, দিদি ফার্স্ট টাইম দেখলো যে তড়কা কীভাবে হয়, তড়কা জানেই না যেভাবে খায়। তো যাই হোক, রাত্রিবেলা আমি এক তড়কা বানিয়েছিলাম, সেটা অনেকটা থেকে গেছে, সেটা আমি ভাবছি আজকে রাতে ইউজ করে নেবো। আর এখন হর্ষকে যেটা দেবো সেটা হচ্ছে ডাল ভাত, আর আমি একটা মিক্স ভেজ বানাবো। আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, গাজর আছে, বিনস আছে, এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ভেজ বানাবো। তো সেটা আমি হর্ষকে দিয়ে দেবো লাঞ্চে, আর আমিও সেমটাই খেয়ে নেবো লাঞ্চে, ডালের সাথে ভাতের সাথে। তো এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে ঘরের অবস্থা মোটামুটি ভালো। গতকাল প্রচুর জামাকাপড় আয়রনের জন্য দিয়েছিলাম, পরশু দিনকে, গতকাল না তার আগের দিনকে দিয়েছিলাম। তো আজকে ওই গতকাল সেই জামাকাপড়গুলো দিয়ে গেছে, সেগুলোকে গোছাতে হবে। আস্তে আস্তে ঘরের অবস্থা ঠিকঠাক হচ্ছে। আর আজকে দেখছি ওয়েদারটা মোটামুটিভাবে ভালো, মানে সকাল সকাল তো ভালোই লাগছে। আমি জানি না বেলা যত বাড়বে তত কী অবস্থা হবে। যাই হোক, একটু মেঘ তো করেই আছে, কিন্তু তাও মানে ভালো, খারাপ না। কালকে জঘন্য ওয়েদার ছিল, মানে সারা দিন পুরো বৃষ্টি হয়েছে, জামা কাপড় কিছু ঠিক মতোভাবে শুকায়নি, ঘরের মধ্যে মেলতে হয়েছে। আজকের ওয়েদার মোটামুটি ভালোই। এরকম তোমরা আবার অনেক দিন পর আমার ব্যালকনি ভিউ পাচ্ছ। যাই হোক, আমিও এনজয় করছি বেশ ভালোভাবে। আর দেখো কত গরু ওখানে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই দেখো ওখানে ঘাস খাচ্ছে। আগে আমার সামনের জমিটার মধ্যে খেতে, জানি না এখন হয়তো এখানে আনছে না, ওখানে খাচ্ছে। তো যাই হোক, আজকে দিনটা আমি এভাবে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন বাজে 9টা অ্যান্ড বাইরের ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, মেঘলা অবস্থা। এই যে এক্ষুনি বৃষ্টি আসবে বলে, তো হর্ষ উঠে গেছে, এক্ষুনি দিদি গেল। অ্যান্ড আমি চাটা করলাম, আজকে দুধ চা করেছি। হর্ষ কালকে দুধ চা খেতে ইচ্ছা হচ্ছিলো, তো রাত্রিবেলা ছিল বলে আমি দিইনি, কালকে একটু অ্যাসিডিটি হয়েছিল, দ্যাটস ওয়াই। তো এখন করলাম হচ্ছে দুধ চা, এই যে। অ্যান্ড তার সাথে ব্রেকফাস্টটা অলরেডি ওই যে মাইক্রোওভেন সিটি মারতে শুরু করে দিয়েছে, ব্রেকফাস্ট অলরেডি গরম হয়ে গেছে। এবার ওটা সার্ভ করে দেবো হর্ষকে। মুসলি খাই আমরা, তোমরা জানো, তো সেটাই করে দেবো। অ্যান্ড দিদি জাস্ট কাজ করে গেল। আজকে লাঞ্চে বানিয়েছি হচ্ছে আমি তোমাদেরকে যেটা বললাম, ভাত, এই যে ভাত, এখানে হচ্ছে মুসুর ডালটা আজকে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করিয়েছি, দিদি করেছে। আর এটা আমি বানিয়েছি মিক্স ভেজ একটা, আমারও খাওয়া হয়ে যাবে, হর্ষরও খাওয়া যাবে। হর্ষরকে প্যাক করে দিয়ে দিয়েছি অলরেডি, এটা আমারটা। তো এই সপ্তাহটা মোটামুটি এভাবেই করব। দেখি সুইগি থেকে, ইনস্টামার্ট থেকে ভাবছি দুটো পনির অর্ডার দেবো। হর্ষ পনির খেতে খুব ভালোবাসে, আর পনিরটা হলে কী হয় বলো তো, মানে আর আদার্স কোনো সবজি লাগে না, পনির দিয়ে খাওয়া হয়ে যায় হর্ষর, অসুবিধা হয় না। তো সেটা হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড থিং হচ্ছে যে কালকের তরকাটা আমি রেখে দিয়েছি যাতে রাত্রিবেলা কিছু না করতে হয়। দিদি কালকে রুটি করেছিল, ভীষণই শক্ত হয়ে গেছিলো, মানে ঠিক মতোভাবে আটাটা হয়তো ঠেসতে পারেনি। তো দ্যাটস ওয়াই আজকে দিদিকে দিয়ে ওটাকে ঠিক করাতে হবে, গরম জল দিয়ে মাখাতে হবে, রুটিগুলোকে ঠিক করতে পুরো পাঁপড় হয়ে গেছিলো, পুড়ে গেছিলো বেচারি, ঠিক মতনভাবে করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা খুব পাতলা রুটি খাই তো, আর ওরা গ্রামের দেশের মানুষ, ওরা একটু মোটা রুটি করতে অভ্যস্ত। যদিও আমি জ্বালিয়ে দিয়েছিলাম, যেটা দিয়ে রুটি ফোলায় সেটা দিয়েছিলাম, তার সত্ত্বেও রুটির কোনাগুলো পুড়ে গেছিলো। তো দিদিকে বললাম, দিদি বললো যে ঠিক আছে আজকে আমি ঠিক করে দেবো। তো তরকাটা দিয়ে আমাদের রুটি হয়ে যাবে। তো আজকের জন্য রান্না ডান মোটামুটিভাবে, আর আমাকে কিছু করতে হচ্ছে না, সেটাটা বাঁচাও। তো এই হচ্ছে আপডেট। অ্যান্ড হর্ষ মোস্ট প্রবাবলি রেডিও হয়ে গেছে, ও বললো রেডি হয়ে যাই, তারপরে একসাথে ব্রেকফাস্টটা করবো, তাহলে লেট হয়ে যাবে ওর। আর পুরো অন্ধকার দেখো, পুরো অন্ধকার, মানে দরজাটা খুলবো, আমি দরজাটা খুলতে পারি না কেন বলো তো, এত পায়রা ঢোকে না, মানে পটপট করে ঢুকে যায়। এই যে হর্ষ, এই যে
গুড মর্নিং তো বলে দেয়। মর্নিং। পুরো পুরো গোল মটল হয়ে গেছে। মম্মি কি রুটি গোল গোল, পাপাকে বেসন গোল গোল। চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি আমরা। সকাল সকাল দেখো কি অবস্থা, পুরো ঘেমে চৌচির হয়ে যাচ্ছি, কি গরম। তার চৌচির ও ঘেমে স্নান হয়ে, চান আবার কি হয় রে, স্নান হয়। তোমরা বলো তো স্নান বলে না চান বলে, প্লিজ কমেন্টে লিখে জানিও, সবসময় বেশি বেশি করবে। যাই হোক রেডি হয়ে গেছে এই যে মহাপুরুষ। চলো টাটা। ওই দেখো কত গরু, আমি বলছিলাম না এখানে এসে খায়, ঘাস খায়। তো হর্ষ জাস্ট বেরিয়ে গেল এক্ষুনি, ওকে দেখতে পাবে না আমাদের ওখানে বেসমেন্ট, ওই যে ওইটা বেসমেন্ট, ওখান থেকে গাড়ি নিয়ে ওই উল্টো দিক দিয়ে চলে গেছে। তো যাই হোক ব্যালকনিতে এসেছি, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্যাপক লাগছে। আর দেখো কত গরু, আগে সকালবেলা ওইখানে খাচ্ছিল, ওখানে এখনও খাচ্ছে কয়েকটা অনেক দূরে, বাট এখন এখানে খাচ্ছে। দেখো কি কিউট লাগছে দেখতে। আর আমাদের নিচে একটা এরকম লন আছে, সবাই সকালবেলা এরকম মর্নিং ওয়াক করার পরে এসে বসে এরকম। এগুলো পার্সোনাল লন, প্রত্যেকটা ফ্ল্যাটের সামনাসামনিই আছে, ওই দেখো ওখানেও আছে দেখতে পাচ্ছ, প্রত্যেকেরই আছে ইন্ডিভিজুয়ালি। তো এটা আমাদের বিল্ডিংয়ের পার্সোনাল লন। হর্ষ বেরিয়ে যাওয়ার পরে আমি বেড ঠিক করে ঘরটাকে একটু গোছালাম ভালো করে সুন্দর করে। অ্যান্ড নাও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা অলওয়েজ ভুলে যাই রোজকার কাজের মাঝখানে, সেটা হচ্ছে ডেলি স্কিন কেয়ার। তো কলকাতা থাকাকালীন আমার একদম হতো না, একবার এখানে যাওয়া একবার সেখানে যাওয়া, এইসবের চক্করে নিয়ে গেছিলাম সব ক্যারি করে, বাট আমি কিচ্ছু করিনি ওখানে গিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ আমার স্কিনটার কী অবস্থা, মানে জানি না ক্যামেরাতে কতটা নোটিস করতে পারছো তোমরা, বাট আমি ফিল করতে পারছি খুবই খুবই ডাল হয়ে গেছে অ্যান্ড রেডনেস এসে গেছে স্কিনের মধ্যে, মানে স্কিনটা পুড়ে গেছে অনেকটাই। তো দ্যাটস ওয়াই একটা নর্মাল কেয়ার করবো এখন জাস্ট স্ক্রাবিং অ্যান্ড প্যাক লাগাবো, যেটা কি খুব দরকার। তো তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করবো। তো দেখো আমি কীভাবে সেটা করি নিজের স্কিনটাকে কেয়ার। অলরাইট, তো ফার্স্টেই যেটা আমি করবো সেটা হচ্ছে গিয়ে ফেস আগে হাতটাকে ক্লিন করে নিই, কারণ হাতের মধ্যে মানে অজস্র নোংরা আছে, এক্ষুনি আলমারি পরিষ্কার করছিলাম। তো ফেসটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। দেন আমি এই স্ক্রাবটা ইউজ করি, এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের। এটা অনেক কমন, এটা অনেকেই ইউজ করো তোমরা, মোস্ট প্রবলি না করে থাকলে ট্রাই করে দেখতে পারো। এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, এখনও চলছে আমার, একবার ডেটটা দেখে নিই, 23 অবধি আছে, থ্যাংক গড। তো এই স্ক্রাবটাকে আমি এই স্ক্রাবটা না আমার স্কিনটা না প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ, আমি বেশি হার্শ স্ক্রাব ইউজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে এই স্ক্রাবটা ভীষণই মাইল্ড আর গ্লো দেয় স্কিনের মধ্যে। তো কি করতে হয়, এই স্ক্রাবটাকে ভালো করে যেমন করে স্ক্রাব করতে হয়, এই দুটো আঙুল দিয়ে সার্কুলার মোশনে আমি স্কিনটার মধ্যে একটু ম্যাসাজ করবো। অ্যান্ড দেন এটাকে 10 to 15 মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে দিতে হয়। রেস্টে রাখলে ভালো, তাতে এটাতে তোমরা ফিল করতে পারবে যে এটার গ্লোটা কত ভালোভাবে আসে আর কি। তো সেটা তোমরা ফিল করতে পারবে। আর যদি তাড়াহুড়ো থাকে সেই ক্ষেত্রে তোমরা ধুয়ে ফেলতেই পারো, কোনো ব্যাপার না, বাট রেস্টে রাখলে বেশ ভালো। তো আমি সার্কুলার মোশনে স্ক্রাব করে নিচ্ছি। সত্যি বলছি আমি অলমোস্ট 1.5 মাস পরে নিজের স্কিন কেয়ার করছি, কিচ্ছু কেয়ার করছিলাম না কলকাতায় গিয়ে, মানে যাতাভাবে করছিলাম, এমন আগে সময় ছিল না, বাট প্রচুর ল্যাদ খাচ্ছিলাম আমি। সত্যি কলকাতায় গিয়ে আমি খুব ল্যাদ খাচ্ছিলাম, একদম ইচ্ছা করছিল না করতে কিছু, আর গরমও ছিল এত, আমার ভালো লাগছিল না। এখানেও খুব গরম, বৃষ্টি তো তেমন হচ্ছেই না, যেই কাপড় জামা কাচবো তখনই বৃষ্টি পড়ে সারাদিনে, আর যেই কাপড় জামা শোকাতে দিই সেই সময় বৃষ্টি হবে, আর তারপরে আর সকাল থেকে রাত্রিবেলা থেকে কোনো বৃষ্টি নেই, কটকটে গরম, অসহ্য। তো যাই হোক আমি এরকমভাবে স্কিনটার মধ্যে স্প্রেড করে দিলাম অ্যান্ড এভাবে রেস্টে রেখে দেবো 15 মিনিটস। তো তোমাদের সাথে 15 মিনিটস পর দেখা হচ্ছে। 15 মিনিটস হয়ে গেছে, এটা মোটামুটিভাবে আমি রেখে শোকায় না, এটা এরকমই থাকে। তো এটাকে আমি ধুয়ে নেবো, এরপরে আমি প্যাক অ্যাপ্লাই করবো। অলরাইট, তো এখন আমি এই প্যাকটা ইউজ করবো। এটা হচ্ছে ব্লসম কোচের মানে অ্যারোমা ম্যাজিকেরই ইনস্টা রেডিয়েন্স গ্রিন টি প্যাক। এটা আমাকে প্রচণ্ড স্যুট করে, দেখো তোমরা দেখে নাও। এইটা হচ্ছে প্যাকটা, এটা আমি বহু বছর ধরে ইউজ করছি। আর এটা একটা ইনস্টা গ্লো দেয়, আর তোমার মানে যত তোমার ট্যান পড়েছে তো ইনস্ট্যান্ট কিছুটা হলেও রিমুভ করে দেয়। এটা ভীষণই ভালো প্যাক, তোমরা যারা ইউজ করতে চাইছো তারা করতেই পারো। আর গ্রিন টি তো জানোই পিম্পল বা এরকম টাইপের ফেসের জন্য, মানে সেন্সিটিভ ফেসের জন্য
খুবই ভালো, তো ইজিলি তোমরা ইউজ করতে পারো। এটাকে জাস্ট আমি আঙুল দিয়ে, আমার কাছে এখন ব্রাশটা নেই, আমি ব্রাশ দিয়ে স্প্যাচুলা দিয়ে সাধারণত করি না, হাতই কাফি, তো হাতের মধ্যে নিয়ে আরামসে স্প্রেড করে দাও। বাঙালি বলে কথা, হাত দিয়ে সব করে দেবো, জাস্ট এভাবে স্প্রেড করে দেবো। এটাকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এখন আমি ভাবছি কতক্ষণ রাখবো, কারণ অলরেডি এখন আমার 11টা বেজে গেছে, 11টা বেশি হয়ে গেছে, 11:30 বাজে, আমাকে স্নান করতে হবে এনি হাউ। কারণ গতদিন না, কালকে আমি ঠিকঠাকই করে নিয়েছিলাম স্নান, তার আগের দিন আমার পুরো কেস খেয়ে গেছিলাম। আমাদের যে নতুন দিদিটা না, দিদি বলা যাবে না, মাসি, উনি না প্রচণ্ড স্লো, মানে আসলে একটু বয়স্ক, মোটামুটি ভালোই এজ, তো খুব স্লোলি কাজ করেন, ভীষণই স্লোলি, আর এত ভালোভাবে করেন না, আমি এটাকে ব্যাড কমেন্ট হিসেবে বলছি না, মানে ওনার তরিকাটাই হচ্ছে স্লোলি কাজ করার, আর পুরো নিখুঁতভাবে ঘর মুছবে, নিখুঁতভাবে কাপড় কাচবে, একটুও জলের আওয়াজ হবে না, একটুও কিছুর আওয়াজ হবে না, মানে একদম নিখুঁত কাজ। কিন্তু আমি কেস খেয়ে গেছিলাম, উনি এসেছিলেন 12টার সময়, উনি শুধু ঘর ঝাড় দিয়ে মুছে 4-5টা কাপড় কেচেছে, তাতে উনি 2:30 বাজিয়ে দিয়েছিলেন। মানে বুঝতেই পারছো, আমার হয়ে গেছিলো কেস, আমি না করেছিলাম স্নান, না হয়েছিল অবভিয়াসলি লাঞ্চও হয়নি আমার। তো এবার আমি ওনার টেকনিকটা বুঝে গেছি, উনি 12টায় আসেন, তো আমি চেষ্টা করি কি 12টার আগে একটি স্নানটা করে নেওয়ার, তাহলে খুব ভালো হয়। আর আমি ঠাকুর ঘরটাও এখন অব্দি ধরতে পারছি না, ঠাকুর ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে, ওটা কালকে থার্সডে, আমি ভাবলাম কালকেই পুরোপুরিভাবে করবো। ঠাকুর সিংহাসনটা পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে আমাকে, কারণ কি ধুলো একদম চাদর বাদরগুলো পুরো ঢেকে গেছে, এভাবে রাখা যায় না। তো কালকে থার্সডে, কালকে ঠিক করেছি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করবো। তো চলো, মুখে প্যাক লাগিয়ে নিয়েছি, এটাকে আমি 15 মিনিটস রাখবো। আর তার সাথে সাথে শুধু প্যাক না, প্যাক লাগানোর সাথে সাথে আরও কিছু কাজ করবো, সেটা হচ্ছে গতকাল আমার আয়রনের জিনিসগুলো চলে এসছে, যেগুলো আমি আয়রন করতে দিয়েছিলাম সেগুলো চলে এসছে, এক সম্ভার আয়রন। এ দেখো, দেখতেই পাচ্ছ, কিছু কিছু তুলেছি কালকে, কিছু কিছু তুলবো, বেডশিটটাও পাতিনি এখনও। তো যতক্ষণ এটা শোকাবে ততক্ষণে আমি এই কাজগুলো সেরে নেবো, তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো চলো কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে। প্যাকটাকে ওয়াশ করে নিলাম, আর স্কিনটা দেখো, একটু হলেও আমার গলার স্কিনটা আর মুখের স্কিনটা ডিফারেন্সটা বুঝতে পারবে। গলায় আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমি স্নানের সময় করব, একেবারে ভিজে ভিজে যাবে এই জন্য। তো ডিফারেন্সটা বুঝতে পারবে যে কি কতটা পরিমাণে ইনস্ট্যান্ট গ্লোটা আসে। ঠিক আছে, এখন এটা শেষ হয়নি, এখন আমি এটা স্নান টান করে উঠে এবার এখানে আমি টোনার ইউজ করব, আর তোমাদেরকে বলেছিলাম ময়শ্চারাইজার ইউজ করার সাথে সাথে সানস্ক্রিনও ইউজ করতে হয়, তো সব কিছু করবো। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমি রাত্রিবেলা করবো, সেটা হচ্ছে আমি আজকে একটা শীট মাস্ক ইউজ করবো। তো পারলে তোমরা গরমকাল আর বর্ষাকাল, মানে এই টাইমগুলোতে যেগুলোতে সিজন চেঞ্জ হয়, তোমাদের স্কিনে যদি দেখতে পাচ্ছ যে স্কিনে প্রবলেম আছে, তো তোমরা শীট মাস্ক ইউজ করতে পারো। নাইকাতে এ ধরনের, অ্যামাজনে প্রচুর শীট মাস্ক থাকে, অ্যাভেলেবেল থাকে, তো তোমরা সেখান থেকে নিতে পারো। আমি যেই কোম্পানির শীট মাস্কটা নিই, উইচ ইজ ভেরি কমন, ধরা বলে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওটা আমার প্রচণ্ড পরিমাণে স্যুট করে। আমি পুরো বাল্কে কিনেছিলাম, কি না আমি কলকাতায় গিয়ে ইউজ করবো, আহা কত আমি ইউজ করেছি। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি আমি শীট মাস্কগুলো যেগুলো আমি কিনেছিলাম। রাইট, আমি কিনেছিলাম হচ্ছে এইগুলো, এই শীট মাস্কগুলো। এটা হচ্ছে তোমার রিয়েল নেচারের, খুবই কমন, এগুলো সবাই ইউজ করে, রিয়েল নেচারের কোরিয়ান প্রোডাক্ট। তোমরা এগুলো চাইলে কিনতে পারো, ভীষণই ভালো। মোস্ট প্রবলি ফেস শপের, হ্যাঁ দ্য ফেস শপের, এই যে দ্য ফেস শপের, ঠিক আছে, দ্য ফেস শপের হচ্ছে এইগুলো শীট মাস্কগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ মোস্ট প্রবলি, তো তোমরা কিনে নিতে পারো। আমি পুরো বাল্কে কিনেছিলাম, অ্যামাজনে পাওয়া যায়, মাঝে মাঝে এটার মধ্যে অফারও চলে। আমি 10টা কিনেছিলাম, যেটা ইউজুয়াল এগুলো 100 রুপিস করে হয় শীট মাস্কগুলো, তো 1000 টাকা হওয়া উচিত, বাট আমি 500-এ পেয়ে গেছিলাম, 50% অফ চলছিল, অ্যামাজনে চলতেই থাকে। তো তোমরা চেক আউট করতে পারো, অ্যামাজন থেকেও নিতে পারো, নাইকা থেকেও নিতে পারো, অ্যামাজনে বেশি অফ থাকে, তো অবশ্যই চেক আউট করে নিল। শীট মাস্ক কিন্তু ইউজ করা ভুলবে না, সপ্তাহে অ্যাটলিস্ট চেষ্টা করবে অল্টারনেটিভ ডেজে শীট মাস্কগুলো ইউজ করার, অথবা অ্যাটলিস্ট 2 to 3 ডেজ ইউজ করবে শীট মাস্ক। শীট মাস্কে কিন্তু তোমার স্কিনের যে ডালনেসটা, ওটা কিন্তু অনেকটাই রিপেয়ার হয়ে যাবে, কারণ ওটা একদম সিরাম থাকে, যেটা স্কিনের মধ্যে আমাদের অয়েল এবং গ্লোটা যেটা একদম শেষ হয়ে যায়, ওয়েদারের জন্য বলো, স্ট্রেসের জন্য বলো, সেটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি ওটা আবার রিফিল হয়ে যায় শীট মাস্কটা ইউজ করলে। নিজেরা ইউজ করেও বুঝতে পারবে, যারা ইউজ করো তারা তো নিশ্চয়ই আমার সাথে একমত হবেই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমার স্নান করতে তাহলে দেরি হয়ে যাবে, ফটাফট যেতে হবে। আর আমি কিন্তু এখানে দেখো আয়রন করা জামা কাপড়গুলোকেও গুছিয়ে নিয়েছি, বেডশিটটা পাতবো বিকেলবেলার দিকে, এখন গিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই।
অলরাইট, এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:30। দিদি এক্ষুনি কাজ টাজ করে বেরিয়ে গেলেন, আর আমি এখন খুব জোরসে খিদে পেয়ে গেছে। ফটাফট করে খাবারগুলোকে গরম করবো। তোমাদের সকালেই দেখিয়ে দিয়েছিলাম আমি কী কী খেতে চলেছি, ডাল অ্যান্ড ওই সবজিটা। তো তাড়াতাড়ি করে গরম করবো আর একটু লেবু নেবো, আমার ডালের পাশে লেবু খেতে ব্যাপক লাগে, তো লেবু দিয়ে মেখে ভালোভাবে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই ফটাফট করে। অলরাইট, এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:45। তোমরা বিলিভ করবে না আমাদের বাইরের রোদ দেখো। আমাদের এখানে 7:45 সময় সন্ধে হয়। সিরিয়াসলি 7:45 সময় আমি সন্ধেবাতি দিই, শাক বাজাই। কী করবো, যখন সন্ধে হবে তখনই সন্ধেবাতি দেবো। আর এখন 6:45 বাজে, দেখলে মনে হচ্ছে যেন এখন অলমোস্ট 4টে বাজে, এরকমই রোদ। মানে 5টার সময় একটু রোদটা কমে যায়, বাট এখন 4টেই বাজে। মানে 4টে বাজলে ইউজুয়ালি যেরকম রোদ থাকে, যেরকম তাপ থাকে কলকাতাতে, এখন সেরকম অবস্থা বাইরের। তো যাই হোক, আমি একটুখানি শুয়েছিলাম, হাতের ব্যথাটা অলমোস্ট কমেছে, বেশ অনেকটাই কমেছে। গতকাল দিদি আটা মেখে দিয়ে গেছিলো, বাট ভীষণই শক্ত হয়েছিল আটাটা মাখা, তাই জন্য রুটিগুলো না পুরো পাঁপড় হয়ে গেছিলো। আর যেহেতু পাতলা রুটি খাই আমরা, ওনাকে বলেছিলাম আমরা পাতলা রুটি খাই, উনি হয়তো অত মানে ঠিক মতনভাবে বুঝতে পারেননি কতটা পাতলা। এতটাই পাতলা করেছে, তার মধ্যে আঁচ বাড়িয়ে মোস্ট প্রবলি রুটিটাকে সেকেছে। ফার্স্ট হচ্ছে পাতলা, সেকেন্ড হচ্ছে আঁচ বাড়িয়ে সেকেছে, পুরো রুটিটা পাঁপড় হয়ে গেছে। আর ফোর্থ হচ্ছে রুটির যে কর্নারগুলো, ওগুলো পুরো পুড়ে গেছিলো। তো যাই হোক, উনি মানে দিদি নিজেও একটুখানি মানে লজ্জা পেয়ে গেছে আর কি। লজ্জা পেয়ে যাওয়ার সময় বলছে, আমার রুটিটা না একটুখানি পুড়ে গেছে, সাইডগুলো বাদ দিয়ে খেও। বাট রুটির সাইজটা এইটুকুনি ছিল, তো আমি সাইড দিয়ে যদি বাদ দিতাম ওটা লুচির চেয়েও ছোটো হয়ে যেত। তো যাই হোক, আমি আর অবশ্য কোনো মতে খেয়েছিলাম। আমরা 10টার সময় ডিনার করেছি, আর ওই রুটিটা যদি আমি গরম করতাম তাহলে তো আর খাওয়াই যেত না, দাঁতে ব্যথা হয়ে গেছিলো। তাই জন্য যেটুকুনি আটা বেঁচেছিল, কালকে বেশি করে দিদি মেখেছিল, তো আমি এখন উঠে ওই আটাটাকে গরম জল দিয়ে ভালো করে মাখলাম, মেখে নিজের মতন করে মানে বলসগুলো বানিয়ে রাখলাম, গোলগুলো বানিয়ে রাখলাম। অ্যান্ড দিদিকে মাপ দেখিয়ে দেবো যে এরকমই বানাতে হবে, তাহলে দিদি একটা আইডিয়া পেয়ে গেলে নেক্সট দিন থেকে এরকমভাবেই বানিয়ে দেবে। তো যাই হোক, এইটা হচ্ছে জিনিস। আর হর্ষর সাথে কথা হয়েছে একটু আগেই, একা একা ভাল লাগছে না। হট করে যেহেতু কলকাতা থেকে চলে এসেছি, বুঝতেই পারছো, এত লোকজন, এত কথাবার্তা, এত সবার সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, বাইরে বেরোনো, মানে নিজের জায়গা সমস্ত কিছু হট করে যখন এরকম ঘরবন্দি। আর যতই বলো মানে কলকাতা ইজ কলকাতার বাইরে এসে কখনোই কমফোর্টেবলি মানে ওই লেভেলের কমফোর্টেবলি থাকা যায় না। হ্যাঁ, অবভিয়াসলি এখানে একটা স্বাধীনতা থাকে, আমি কম্পেয়ার করলে এটাকে খুব একটা খারাপ বলবো না। এখানে একটা স্বাধীনতা আছে, সব কিছুই আছে, নিজের ঘর, নিজের সব কিছু নিজের মতন করে থাকা, ঠিক আছে। কলকাতা তো আমার স্বাধীনতা থাকে, এরকম না যে আমি পরাধীন বা কিছু, বাট তাও কলকাতা বেস্ট। কলকাতা থেকে এসে আমার খুব মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। সবচেয়ে বেশি খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে একা একা থাকা। আমি হুট করে 1.5 মাস পরে হঠাৎ করে যেন মনে হলো আমি একা হয়ে গেছি। তো এই জিনিসটা ভীষণই অদ্ভুত লাগছে, এই জন্য আমি হর্ষকে একটু আগেই মেসেজ করেছিলাম। আর থ্যাঙ্কফুলি ও একটু ফ্রিও ছিল, তো আমি জিজ্ঞাসা করলাম কখন আসছিস, তো বলছে কেন, হঠাৎ করে বলেছি, মানে আমি ইউজুয়ালি জিজ্ঞাসা করি নরমভাবে। তো তখন আমি বললাম যে দেখ, ভালো লাগছে না একা একা, তো তুই যদি পারিস তাড়াতাড়ি চলে আসতে, তাহলে চেষ্টা করিস আজকে আসার। তো লাকিলি আজকে ওর কাজ কম আছে, তো বলে যে হ্যাঁ আজকে আমার কাজ কম আছে, আজকে আমি তাড়াতাড়ি চলে আসবে, জাস্ট একটা কল আছে, কলটাকে অ্যাটেন্ড করে আমি চলে আসবো বাড়িতে। তো আমি এটা শুনে খুশি হয়ে গেছি। আর এখন ওয়েট করছি দিদি আসা। দিদি আসবে হচ্ছে 7:30টার সময়। আর গতকাল আমি যে তরকাটা বানিয়েছিলাম, এগ তরকাটা, ওটাকে আজকে আবার একটু রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে ফার্স্টে হর্ষকেই দিয়ে দেবো টিফিনে, তারপরে ভাবলাম যে না, এই উইকটা আমি একটু এরভাবেই চালাতে চাইছি। তো সকালবেলা আমি ওইসব দেখালামই তোমাদেরকে যে আমি কী লাঞ্চ বানিয়েছিলাম, তো হর্ষকেও ওটা দিয়ে দিয়েছি। অ্যান্ড এগ তরকাটা রেখেছি আমার জন্য আর হর্ষর জন্য রাতের জন্য। তো ওটাকে কী করবো, আর একটু ডিম দিয়ে ফ্রাই করে দেবো, আর যাতে একটু খেতে টেস্টি লাগে, আর একটু বেশি টেস্টি লাগে। তো গতকাল হর্ষ খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে খেতে। অ্যান্ড দেখা যাক আজকে করার পর কীরকম লাগে। এমনি তো বাসি তরকা খেতে আমার ব্যাপক লাগে, ওটা টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। আর তো এটাই হচ্ছে ব্যাপার। তো দিদির রান্না করার কোনো নেই আজকে কিছু তেমন। আজকে দিদি শুধুমাত্র রুটিই বানাবে, দ্যাটস ইট। আর গতকাল থেকে দিদি বলছিল যে ডাস্টিং করবে, তো ভাবছি যে দিদিকে আজকে বলবো ডাস্টিংটা করে দিতে, তাহলে রুটি বানানোর পরে দিদি একটু ডাস্টিং করে দিয়ে চলে যাবে। তো এই যে ব্যাপার, এখন ওয়েট করছি হর্ষর অ্যান্ড দিদির দুজনের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা কি খাবো। আজকে দিদি ভালোই রুটি বানিয়েছে, মোটামুটি মানে খাওয়া যাবে এরকম রুটি বানিয়েছিল। তো ওটা আমরা খেয়ে না, মানে
চেষ্টা করে বল ভালো পারবি বলতে। এরকম বলিস না হর্ষ, ভালো হলে আমি ভালো বলি, যেটা ভালো হয় না মিথ্যে মিথ্যে কেন বলবো? তাহলে শিখবে কি করে, বা যেটা ওনার প্রবলেম হচ্ছে সেটা উনি শুধরাবেন কি করে? তো আজকে সেটা ঠিকঠাক হয়েছে মোটামুটি, তাও একটু কড়া কড়া হয়ে গেছিলো। যাই হোক, কালকে আবার ঠিক হয়ে যাবে, সেটা করতে করতে হয়ে যাবে। আর তরকা ছিল, তো আজকে আমি এক্সট্রা ডিম ফ্রাই করে সেটা করে দিয়েছিলাম। সেটা বলবি না, সেটা বলবি না, বলবি না তো সেটা, যে তরকা করেছি এক্সট্রা ডিম ফ্রাই করে, সেটা বলবি না। খুব ভালো। মানে এত এরকম টাইপের। যাই হোক, আজকে ব্লগটা আমি ইউটিউবেই রাখছি। ভালো লাগলে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য ম্যাড প্যার। থ্যাংক গড আমার বরের মনে আছে। হ্যাঁ, অ্যান্ড যদি আমাদেরকে ফলো করতে চাও তাহলে আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো প্লিজ ফলো আপ করে নিও। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগের সাথে। কালকে মোস্ট প্রবলি আমরা একটা জায়গায় যাবো, মানে একটা মুভি দেখতে যাবো। কি মুভি দেখতে যাবো হর্ষ? কালকে আমরা থোর দেখতে যাবো, থোর। জোরে বল, তোর গলা কেউ শুনতে পায় না। কালকে আমরা থোর দেখতে যাবো, থোর লাভ অ্যান্ড থান্ডার। সবার দেখা হয়ে গেছে, শুধু আমার বরের দেখা হয়নি আর আমার দেখা হয়নি। ডেফিনেটলি, তাই তো? কাদের কাদের দেখা হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যাই হোক, এখন আমাদের হয়তো হল থেকে ওটা চলে যাবে ফ্রাইডে আগে, আমাদেরকে দেখতে হবে। আরো থাকবে, কিন্তু এই রাতের শো বেশি রাত হলে অসুবিধা হয় না। না তাও হর্ষ, রাতের শো কটায় দেখতে চাইছে না? 10:30। 10:30, 11টা এরকম শো নেয়। ভালোই লাগে এখানে। আমরা ফার্স্টে ভাবি কি না কোনো লোকজন থাকবে না, বাট এখানে ম্যাক্সিমাম লোক ওই টাইমেই মুভি দেখে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি ইটকুনি রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা, গুড নাইট।